This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারের ছবি দেখিয়েছি আপনাদের, এবার দেখাবো আসানসোলের ছবি, যেখানে বিজেপির পরিবর্তন রথযাত্রা, সেই রথযাত্রাকে ঘিরে ব্যাপক অশান্তি। তৃণমূল কর্মীরা মারধর করেছে বিজেপি কর্মীদের, এমনটাই অভিযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, বিজেপির লাগানো পতাকাও ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে। চন্দ্রশেখর এই মুহূর্তে রয়েছেন আসানসোল থেকে। চন্দ্রশেখর, এই মুহূর্তে কি পরিস্থিতি? এখনো পর্যন্ত পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর কি ভূমিকা দেখতে পেলে? দেখো, এখনও পর্যন্ত যা অবস্থা, যে সকালবেলায় কল্যাণেশ্বরী মন্দির থেকে যে রথযাত্রাটি শুরু হয়েছিল, সেটা সালানপুর হয়ে বারাবণী গৌরাণ্ডি হয়ে তা দমানি হয়ে জামুরিয়া ঢুকে যাওয়ার কথা। কিন্তু সালানপুর থেকে বেরিয়ে যাওয়ার পরে গৌরাণ্ডি ঢোকার আগেই যখন বিজেপি কর্মীরা তার রথযাত্রার জন্য যে পতাকা সাজাচ্ছিল, সেই পতাকা সাজানোর সময় তাদেরকে মারধর করা হয়, তাদের উপর হামলা চালানো হয়। এই খবর চলে যায় রথযাত্রায় যারা রয়েছেন তাদের কাছে। এরপর রথযাত্রা যখন ঢুকে যায় গৌরাণ্ডি এলাকায়, তখন কিন্তু দু তরফের মধ্যে একটা বচসা শুরু হয়, লাঠালাঠির উপক্রম শুরু হয়। পুলিশ আসে, সেন্ট্রাল ফোর্সকে নামানো হয় এবং পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে সেখানে বচসা হতে থাকে। তারপরে শেষ পর্যন্ত সেই রথযাত্রাকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ যে জায়গায় যে রুটে পরবর্তী স্থান যাওয়ার কথা ছিল দমানি, সেই দমানির পথে রওনা করে দেওয়া হয়। এবং এই বারাবণী যে এলাকাটি, মূলত এখানকার বিধায়ক বারাবণীর বিধান উপাধ্যায়, এই এলাকায় একটা সন্ত্রাসের অভিযোগ বিজেপি দীর্ঘদিন ধরে রয়েছে। এই রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার রাতেও হামলা হয়েছিল ওই পতাকা লাগাতে গিয়েই, আবার বুধবার রাতেও হামলা হয়েছিল। অর্থাৎ এই জায়গাটি বরাবর। আপাতত ধন্যবাদ। রথ আসবে বলে আমরা ঝান্ডা লাগাচ্ছিলাম, বাস আমাদের পাহাড়ে পঞ্চায়েত তৃণমূলের যে ভাই কিন্তু মারধর করেছে, প্রেসিডেন্টকে মারলো, আমাকে মারলো, আমাদের এটা কি মেরেছে? দেখা জামা ছিঁড়ে দিয়েছে তো। কারা ছিল? সব অফিস থেকে পিন্টু সিং তৃণমূলের পুরো বারাবণীর গুন্ডা। আসানসোলের ছবি তো আপনারা দেখলেন। এবার দুবরাজপুরের দিকে নজর রাখা যাক। দুবরাজপুরে বিজেপির পরিবর্তন রথযাত্রা, এবং সেখানে এই পরিবর্তন রথযাত্রার যে পতাকা, সেই পতাকা ছিঁড়ে ফেলা হয়, টোটো চালক যারা রয়েছেন তাদেরকে মারধর করা হয়। এই ধরনের বিশৃঙ্খলার ছবিটা সামনে এসেছে। ছবি দেখছেন আপনারা। শহর মণ্ডলে একটা টোটোর প্রচার বের করা হয়েছিল এবং সেই প্রচার গাড়ি শহরে বিভিন্ন এলাকা ঘুরে সিনেমা হলের রাস্তায় যথারীতি যাচ্ছিল। সেই সময় একটা বুলেরো গাড়ি, দুখানা বুলেরো গাড়ি টোটোটাকে আটকিয়ে টোটো চালককে মানে ভীষণভাবে রড দিয়ে মারধর করার পর ব্যানার, ফেস্টন, মোদিজির ব্যানার, শুভেন্দুজির ব্যানার, আমাদের জেলা সভাপতি সবার ব্যানার ফেস্টন ছিঁড়ে দেয়, মেশিন ভাঙচুর করার পর ওকে থ্রেট দেওয়া হয় যে এরপরে যদি এইদিকে প্রচারে আসেন তাহলে আপনার জীবন নিয়ে নেওয়া হবে, কেননা এই বিজেপি করা চলবে না, বিজেপির প্রচার করা চলবে না। এটা তো তার পেছনে আমার টোটো চালক যেটা বললো যে কোনো তৃণমূল নেতার ব্লকের বোর্ড লাগানোর গাড়ি ছিল। এটা তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আর কোচবিহারেও এই বিজেপির রথযাত্রা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। মুখোমুখি চলে আসে তৃণমূল আর বিজেপির সমর্থকরা। সেই পরিস্থিতি আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। বাংলার ভোট যুদ্ধ আর উত্তাপ ক্রমাগত বাড়ছে। কোচবিহারের খাগড়াবাড়িতে বিজেপির রথযাত্রা ঘিরে ব্যাপক উত্তেজনা, মুখোমুখি হয়ে যায় তৃণমূল আর বিজেপির কর্মীরা। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এখন পরিস্থিতি কি? কারণ এইরকম যে একটা তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশ প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর আগামী দিনে হবে? দেখো, গতকাল রাত থেকেই কিন্তু বোঝা গেছিল যে একটা টান উত্তেজনা থাকবে এবং বিজেপির যে রথ সেটিকে কিন্তু ভাঙচুর করার অভিযোগ উঠেছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকুমার রায়, যিনি এই উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তার বিধানসভা কেন্দ্রেই গতকালকে রথ আক্রান্ত হয়েছেন। তিনি কি বলছেন, কিভাবে ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে? সুকুমার দা, কি হয়েছিল কালকে? গতকালকে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস যে আজকে রথটা যেন আমরা চালাতে না পারি, সেই জন্যে রথটার উপরে আক্রমণ করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছে।
তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে রাস্তা অবরোধ করেছে এবং আজকে সকাল থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা অতি উৎসাহে তারা গাড়ি নিয়ে সমস্ত আরেকটা রাস্তা- অভিযোগের কথা বলি, সেন্ট্রাল ফোর্স কোথাও দেওয়া হয়নি এই সমস্ত উত্তেজনাপূর্ণ প্রবণ এলাকায়, আপনাদের নেতারাই বলছেন। পুলিশ দাঁড়িয়ে থেকে গাড়ি ভাঙিয়েছে, রথ দাঁড়িয়ে থেকে। আমাদের ছেলেরা তখন যাচ্ছিল, ওরা মাত্র 10 জন ছিল, 7-8 জন ছিল, আমাদের 25-30 জন যাচ্ছিল ছেলেরা, তাদেরকে আটকিয়ে দিয়ে পুলিশ তারপরে ভাঙিয়েছে। না হলে তৃণমূলের ক্ষমতা নাই, উত্তর বিধানসভায় বিজেপির গাড়ি ভাঙে। সেন্ট্রাল ফোর্সকে দেখা ধন্যবাদ। যাচ্ছে না। সুমন আমাদের সেন্ট্রাল বলতো- প্রতিনিধি সরাসরি ছিলেন, বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলছিলেন। এরকম 3টে ছবি আপনাদের দেখাচ্ছি। আর সেখানে শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ করেছে বিজেপি যে তাদের যে রথযাত্রা বেরিয়েছে তার উপরে হামলা চালিয়েছে তারা বানচাল করার চেষ্টা করেছে, এমনই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে আর রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অভিযোগ নয়, এটা বাস্তব। বিশেষ করে এই অঞ্চল এবং কুচবিহার জেলায় ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস আজকে আমাদের রাজ্যে একটা প্রতিষ্ঠিত সত্য হিসাবে পরিণত হয়েছে। এটুকু বলবার, পরিবর্তন যাত্রা তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ এই রাজ্যের ক্ষমতার পরিবর্তন ঘটাবে এবং তার পাশাপাশি যারা এই ধরনের কাজ করছে তাদেরকে চিহ্নিত করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া, সেই কাজটাও নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার এসে করবে। বাংলার সাধারণ মানুষের মুড আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। এসআইআর এবং বিজেপির হুমকি যে সকলের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেব, আর অন্যদিকে এসআইআর এর 1.5 কোটি লোককে লাইনে দাঁড় করিয়ে দেওয়া, অশেষ যন্ত্রণা দেওয়া, এতগুলো আত্মহত্যা, এই সব মিলিয়ে কিন্তু বিজেপির ওপরে সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে আছে। জনরোষ যে কোনো সময় আছড়ে পড়তে পারে বিজেপির ওপরে। বিজেপির প্রতি একটা জনরোষ তৈরি হয়েছে, এটা বিজেপিকে একটু সাবধানে তাই জন্য চলার পরামর্শ দেবে।